বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রতি অশেষ প্রীতি ও শুভেচ্ছা। ছোটকাল থেকে দিনরাত নির্জন স্থানে বসে ভাবতাম যে বড় হয়ে লেখাপড়া শেষ করে বড় ধরনের একটা কিছু করব। কিন্তু অধ্যয়ন শেষ করে যখন কোনো ব্যবস্থা হলো না, তখন বেশ দুশ্চিন্তায় পড়ে গেলাম। কারণ যৌবন প্রদীপ ধীরে ধীরে বয়সের অন্ধকারে প্রবেশ করছে। এমন সময় আমার মন বলল যে কিছু সাহিত্যের কিছু ছোট গল্প, কবিতা ইত্যাদি রচনা করতে শুরু করো। আমি আর দেরি না করে সেই কাজে হাত দিলাম। আমার লেখা গল্প, কবিতা পড়ে আপনারা যদি মনে সুখ পেয়ে থাকেন, তবে আমি মনে করব আমার চেষ্টা সফল হয়েছে। যাই হোক, শেষে আমি আপনাদের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করি। বন্ধুগণ, এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম তা দিয়ে একটা কবিতা রচনা করেছি। তবে কবিতাটি আজকের আধুনিক যুগের কবিতার মতো কবিতা নয়। সেটা প্রাচীন কবিদের অনুসরণে লিখিত ত্রিপদী ছন্দের একটা কবিতা। তো কবিতার নাম হচ্ছে জ্ঞাপন। জ্ঞাপন মানে জানানো। আমি ছোট থেকে এখন পর্যন্ত আমার মনের ভাব ও বর্তমান কর্ম সম্পর্কে জানিয়ে দিচ্ছি এই কবিতার মাধ্যমে। তাই কবিতাটার নামই দিয়েছি জ্ঞাপন। তো যাই হোক, এবার আর দেরি না করে কবিতাটা পড়ে শোনাচ্ছি। ছেলেবেলা হতে মনে ভাবিতাম রাতে দিনে নিরজন স্থানে বসি সদা, বীর হব মেদিনীতে, ভ্রমি যাব বুমফতে, লেখাপড়া সারি আমি তদা। অধ্যয়ন কিছু হলে বহু ঘুরে নাহি মিলে কোনো এক ছোট ব্যবসায়, তখনই সে সব ত্যাজি ছলনার দ্বীপরাজি, বসে থাকি হয়ে নিরুপায়। ভাবি আমি হেলা ফেলা বিধাতার কি যে লীলা, বাহিরিয়া যাব কোন দেশে, কত দিশি কত নিশি কাটিলাম কাঁদি হাসি, অবাগার কিবা হবে শেষে। জীবন সাগর হতে অহর্নিশি গত পথে প্রবাহিছে বাঁচিবার স্রোত, কিছু যদি নাহি পারি তাই ভাবি মন ভরি, দেখি দেখি গেল বৃথা ভূত। যৌবন প্রদীপ মম করিছে আধারে গম, জীবনের সেই বড় ধন, সে তো আর স্থিত নাহি, চিরমূর পানে চাহি রহিবে না সারাটি জীবন। এতদিনে আশা ফুসি যুগ তাহা দিল নাসি, সদালাপি কপটের মতো, তাই ভাবি দিন রাত সদামোট প্রাণীঘাত, তবে এবে কৃষি হইরত। হেন কালে মন বলে আর নাহি বৃথা চলে, কাটিও না এবে এক্ষণ, কিছু খাব্য ছোট গল্প, যদি পারো অল্প অল্প গেহে বসি করহ রচন। বিলম্বনা করি তবে ত্যাগিয়া বাকি সবে, দেখিলাম ইহাই সুষম, পাঠাগার রুদ্ধ করি বিধাতার নাম সুরি, বসি নিয়া কাগজ কলম। সহজ প্রয়োগ করে বুঝিবার সুবিধারে, জানিলাম তোমাদের করে, যদি কিছু সুখ মনে পাও মোর গল্প শুনে, সফল হইব আমি ঘুরে। নাহি মম অভিজ্ঞতা সেই হেতু নিপুণতা, নহে মোর হেয় রচনায়, তাই যাহা হোক যদা আশিস করি সদা, শেষ করি এই বাসনায়। তখন এই হচ্ছে আমার কবিতা জ্ঞাপন। কবিতাটি পড়ে যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও পড়ার বা বোঝার সুযোগ করে দেবেন। তো আজকে এই পর্যন্ত।